এটা এমন এক জামানা হবে যে জামানা মানুষ সম্পদ যে যেভাবে পারবে সে সেভাবে সংগ্রহ করতে থাকবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপর এমন এক জামানা আসবে, লা ইউবালি, তারা পরোয়া করবে না, লা ইউবালি, তারা পরোয়া করবে না, আল মারউ মা আখযা, সম্পদ ধরতে, সম্পদ সংগ্রহ করতে, আমিনাল হালাল আমিনাল হারাম, যে এটা হালাল নাকি হারাম। মানুষ যে যেভাবে পারবে সম্পদ আহরণ করা শুরু করবে, সংগ্রহ করা শুরু করবে। মানুষ বড় বড় অট্টালিকা তুলবে। এটাই তো সেই জামানা, বড় বড় অট্টালিকা তুলবে। আল্লাহ হাবিব বলে গিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে মানুষ বড় বড় অট্টালিকা তুলবে, এটাই হবে আখির জামান। তো এই আখির জামানের আর নিদর্শন কি বাকি রইল ভাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলহাকুমুত তাকাস হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাস, হাকুমুত তাকাস, ওই সম্পদের প্রাচুর্যতার মায়ায় তুমি সর্ব অবস্থায় নিমজ্জিত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত এই কবরের জগতে না আসছো। এটা কাকে বলছে? এটা আমরা মানুষের মধ্যে, হোক সে আলেম, হোক সে হাফেজ, হোক সে জেনারেল শিক্ষিত, আল্লাহ সবাইকে ডাইরেক্টলি ইন্ডিকেট করছেন যে সম্পদের মায়ায় তুমি নিমজ্জিত, আর এটা তুমি কবরের জগতে না আসা পর্যন্ত বুঝবা না। কাল্লা সাউফা তা'লামুন, তোমাকে অচিরেই প্রশ্ন করা হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর অচিরেই তোমাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। কখন? কবরের জগতে। আল্লাহ পাক, এই যে আল্লাহ পাক ডাইরেক্টলি ইন্ডিকেট করে কথাটা বললেন। আমাকে প্রশ্ন করো যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্পদের মায়ায় যে আমরা নিমজ্জিত, কথাটা কি ভুল বলছে না রাইট বলছে? দেখো, বর্তমানে সম্পদের কারাকারি আছে না নাই? বর্তমানে সম্পদ নিয়ে মারামারি চলতেছে কিনা? বর্তমানে সম্পদের জন্য মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে কিনা? ইসলামের ধারে কাছেও নাই হচ্ছে কিনা? একটাই তাদের একটাই তাদের পন্থা, কিভাবে টাকা অর্জন করা যায়। আমরা বিশেষ করে যারা বাবাজিরা আছে, আমাদের ছেলেদেরকে কুরআন শিক্ষা না দিয়ে জেনারেলের জন্য সকাল 6টায় ফজরের নামাজটা না পড়িয়েই এক গাদা বই দিয়ে বের করে দিচ্ছি। তো সে সারাদিন পড়াশোনা শেষ করে সে রাতের ক্লান্তিতে আবার ঘুমাবে, সকাল 6টা আবার চলে যাবে। এভাবেই তার লাইফটা আপনি মেনটেন করলেন, কুরআন দিয়ে তার লাইফ মেনটেন করলেন না। সে এখন বড় হয়ে চাকরি করে ঘুষ খাবে না তো কি খাবে? সুদ খাবে না তো কি খাবে? আল্লাহ তাআলা বলতেছেন, হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে হালাল করেছি। এখন সে পড়লো কমার্স নিয়ে পড়লো, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট তার হলো সাবজেক্ট। এখন ব্যবসায় তার মূলনীতি এইটা যদি তার সাবজেক্ট হয়, এবং ওখানে যদি সে ওই জাবেদার টেলি অঙ্কগুলো করা শুরু করে, সুদের ক্রমবিন্যাস, এখন সে কুরআনের কাছাকাছি কিভাবে আসবে? এখানে অনেকেই কমার্শিয়াল থাকতে পারো ছাত্র ভাই, কিন্তু তোমরা জামাতে আসছো, এখান থেকে 3 দিন থাকার পরে অন্যত্র চলে যাবা। তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কমার্স যদি ছাত্র থেকেও থাকো, তোমাদেরকে আমি নিষেধ করছি না যে সাবজেক্টটা তুমি এখনই, সম্ভব না। রেজিস্ট্রেশন হয়ে গেলে সম্ভব কিনা? সম্ভব না। তাহলে সাবজেক্ট শেষ করো। বাট কেউ কথা বলছে যে আমি যদি ইনকাম করতে চাই তাহলে আমি আমার শেয়ার বাজারের ব্যবসা আমি ছেড়ে দিতে পারি। আমি যদি হালাল ইনকামের কথা বুঝি, যদি এই হাদিসটা আমি জানি যে ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, যে মানুষ সম্পদের জন্য দিন দুনিয়া ধর্ম কিছুই পরোয়া করবে না। যদি এই হাদিসটা তোমার কাছে অমীয় বাণী হিসাবে মনে হয়, তাহলে তুমি যে সাবজেক্টে থাকো না কেন, তুমি অবশ্যই শেষ করার পর তুমি তোমার যোগ্যতা দিয়ে, তুমি মেধা দিয়ে তুমি সৎ একটা ব্যবসা দাঁড় করাবা, যেটা কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি সুদকে হারাম করেছি, পক্ষান্তরে ব্যবসাকে হালাল করে দিয়েছি। সুবহানাল্লাহ, কত বড় কথা। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কি বিল্ডিং করব না? আমরা কি জাঁকজমকে থাকবো না? সাহাবায়ে কেরামের দিকে যদি তোমাদের কর্ণপাত হয়, দৃষ্টিগোচর হয়, তারা ভাই খুব সিম্পল থেকেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, একজন শাসক হয়ে মিম্বারে এসে বসা, সাহাবারা তাকে প্রশ্ন করে বসলেন বক্তৃতার মাঝখানে, এ
আইয়ুহাল উমর ইয়াখিয়াল উমর, আঙ্কাল লেবাস, আপনার পোশাক আমাদেরকে একটা করে দিয়ে আপনি দুটো পোশাক পরে মিম্বারে বসে আছেন। দেখেন শাসককে জিজ্ঞাসা করে বসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে বিষয়টা আগে শুনো, আগে বুঝো। তার ছেলে দাঁড়িয়ে উঠে বলল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দাঁড়িয়ে উঠে বলল, হে উৎসুক জনতাবাসী, আমি আমার বাবাকে আমার পাওয়া গনিমত থেকে, বাইতুল মাল থেকে, সরকারি ভান্ডার থেকে যে সবাইকে একটা করে পোশাক দেওয়া হয়েছে, আমি আমার পোশাকটা আমার বাবাকে দিয়েছি, যেহেতু সে মিম্বারে বসে আপনাদের উদ্দেশ্যে বক্তৃতা করবে, এই জন্য তার কাছে দুইটা। দেখেন কত বড় সিম্পল লাইফ লিড তাদের। আর আমরা আমরা কি কি প্রশ্ন করছি, আমরা কি জাকজমকে থাকবো না? জাকজমকের মধ্যে ইসলাম নেই। জাকজমক তোমার মনের মধ্যে দাম্ভিকতা আর অহংকার সৃষ্টি করবে, দাম্ভিকতা সৃষ্টি করবে। আর এটাই যে শেষ জামানা, এই জামানায় যে মানুষ জাকজমকের মধ্যে পড়বে না, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই ভাই, কোনো সন্দেহ নাই। এটাই লাস্ট আখিরুজ্জামান। এখানে তোমার মনের মধ্যে যদি অট্টালিকার বাসা বাঁধে, তাহলে বুঝতে হবে যে ওই যে আল্লাহ রাসূলের হাদিসটা, যে আর দুনিয়া কুল্লু খাতিয়া, দুনিয়ার সকল মোহাব্বত, ভালোবাসা তোমার মনের মধ্যে জাগ্রত হয়ে তোমার মনের মধ্যে আশা পোষণ করেছে। দুনিয়াতে যদি তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসো পরিপূর্ণভাবে, তাহলে তোমার মনের মধ্যে কখনো জাকজমক লাইফ লিডের কথা আসবে না। তোমরা এখানে 3 দিনে আসছো, 3 দিনে কি আল্লাহকে পাওয়া যাবে মনে হয় তোমাদের কাছে? 3 দিনে জাস্ট আমি সব জায়গায় প্রায় জায়গায় বলি, একটা প্রিপারেশন হবে যে হ্যাঁ আমার এই কাজটা করা দরকার, এটা এমন একটা কাজ যে কাজটা আমার সারা জীবন করা দরকার, আমি এখন শুরু করছি। তোমার কাছে এটা জাস্ট মনে হবে। কিন্তু তোমরা যদি এখন এটা চিন্তা করে বসে থাকো যে হ্যাঁ শেষ সময়ে হাতে তসবিহ আর মাথায় টুপি নিয়ে মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়লেই হয়ে গেল, আর কি লাগে? এত সোজা, এত সোজা। সারা জীবন হারামের সাথে, সারা জীবন হারামকে তুমি সাথে নিয়ে ঘুরলা, হারামকে নিয়ে ঘুমাইলা, হারাম খাইলা, আর শেষ সময় এসে তুমি মসজিদে বসে একটু তসবিহ এবং আল্লাহ বিল্লাহ করলেই হয়ে গেল, সব হয়ে গেল। আল্লাহর হাবিব বলেছেন শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ ভালো যার, সব ভালো তার। তুমি শেষ ভালো যার শেষে যদি নাই আসতে পারো, এখানে বৃদ্ধ বাবাজিরা আছেন, আপনারা এখন এই মসজিদে এসেছেন 3 দিনের জামাতে, আপনাদের নসিবে যদি না থাকে শেষ সময় মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ সালাত আদায় করার, এই যুবক ভাইয়েরা, কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক। আল্লাহ তাআলা বলেছেন যুহারুল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাররি বিমা কাসাবাত আইদিন নাস, আমি জলে স্থলে বিপদ দেই তোমাদের হাতের কামাই, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কাসাবা মানে বপন করা, তোমাদের হাতের বীজ বপন, তোমাদের হাতের কামাই এটা। আমরা যদি এরকম বিপদের সম্মুখীন হয়, আল্লাহ না করুক, শেষ সময়ের কথা চিন্তা করে বসে থাকার কোনো ওয়ে আছে? দিস ইজ নো ম্যাটার অফ ইউর লাইফ। এটা তোমার বিষয়, তোমার লাইফের কোনো মূল সাবজেক্ট না, মূল বিষয় না। তোমার একটাই বিষয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া। এখন তুমি জেনেটিকলি প্রশ্ন করতে পারো যে আমি আমি ডিপ্রেশনে থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লে মাঝে মাঝে আমার মনে কাজ করে যে আমি এটা নিয়ে পড়ে থাকলে আমি দিন দুনিয়া করতে পারবো না। তাহলে তোমার মনের মধ্যে যখন এই চিন্তাটা আসে যে তুমি এটা করলে দিন দুনিয়া হাসিল করতে পারবে না, তাহলে তুমি ভেবে নাও তোমার মন তোমাকে এটা বলতেছে যে তুমি দিন দুনিয়া নিয়ে থাকো, তোমার এটা করার প্রয়োজন নেই। উসমান গনি, সে গনি কেন হলো? সে অঢেল সম্পদের মালিক, গনি শব্দের অর্থ ধনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কার, যে সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সাহাবুন শব্দের অর্থ হলো সাথী, সাহাবী মানে সাথী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথী ছিলেন, তখন উনি ওই সময়কার আরবের ধর্নাঢ্য একজন ব্যক্তি ছিলেন, ধর্নাঢ্য পরিবারের একজন লোক ছিলেন, প্রচুর অঢেল সম্পদের মালিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রবেশের যে মূল হাত, সেটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, এমন সময় উনি লক্ষ্য করলেন যে একজন খ্রিস্টান মনিব, একজন খ্রিস্টান মালিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উনি কৃতদাস, ওই খ্রিস্টান মালিকের কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব করে আঘাত করছে, প্রচন্ড মার মারছে। আর পক্ষান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আহাদুন আহাদুন আল্লাহ 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 এটা বের হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিস্ময় হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই খ্রিস্টান ওই মনিব, ওই মালিকের কাছে বললেন যে আমি এই কৃতদাসকে ক্রয় করতে চাই, মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিতে চাই, আপনি কত টাকা চান? তখন ওই খ্রিস্টান মালিক তার
মত অনুযায়ী, তার মন অনুযায়ী সে একটা সংখ্যা, মানে সে তার মন অনুযায়ী সে একটা দাম হাঁকালো। ওই দাম অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়ে আসলো, অনেক অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে। চিন্তা করে দেখেন, ওই সময়ে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিল। সে তো ওই টাকাগুলো দিয়ে অন্য কিছু করতে পারতো। সে কেন একজন ওরকম খ্রিস্টান মালিকের গোলাম যে কিনা আল্লাহ আল্লাহ বলে তাকে কিনে নিয়ে আসলো? তারা ভাই তাদের মাল, তাদের সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন, ইসলামের জন্য ব্যয় করেছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ কে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তিনি তিনি একটা বাগানে এক খ্রিস্টানের আঘাতে জর্জরিত হচ্ছেন এবং পক্ষান্তরে মুখ দিয়ে আহাদুন আহাদুন বলতেছেন। তো আমি খুব অবাক হয়ে যাই, খেয়াল করে শুনি সে আল্লাহ আল্লাহ বলতেছে, তাকে নিয়ে আসলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রখর রোদে উত্তপ্ত বালুর মধ্যে 2 হাত পা এভাবে বেঁধে শুয়ে রাখতো ঘন্টার পর ঘন্টা। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আল্লাহ 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 এটা আসতো, এটা বের হতেই থাকতো। চিন্তা করার বিষয়, তারা আল্লাহকে পাবে না তো আমি আপনি 3 দিনে আল্লাহকে পেয়ে যাবো? জামাতের 3 দিনে সে আল্লাহকে পেয়ে যাবো? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানে তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। রাদিয়া এর মানে সন্তুষ্ট হওয়া, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, দুনিয়াতেই তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো তাদেরকে যদি আমরা অনুকরণ করি, আল্লাহ তাআলা কুরআনুল কারীম গাইডলাইন হিসেবে দিয়েছেন, আর এই গাইডলাইনের শিক্ষক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইডলাইন শিক্ষক হিসেবে বানিয়েছেন, তাদেরকে যদি ফলো করি, একে যদি শিক্ষক হিসেবে মেনে তার ছাত্র সাহাবাদেরকে আমরা অনুকরণ করি, তাহলে তো আমাদের জিন্দেগি বাস। এখন তাদের লাইফ লিড কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজনের সাক্ষাৎ গভীর রাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি এত রাত্রে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এই তো বের হয়েছে একটু হাঁটার জন্য। তো দুজন মিলে হাঁটতেছে, এমন সময় পক্ষান্তরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আপনার জামাতাকে নিয়ে ঘুরতে হাঁটতেছেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি একটু বের হলাম হাঁটার জন্য, আসেন আমরা একসাথে বের হই। তিনজন হাঁটতেছেন, কিন্তু আল্লাহ রাসূলের মনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা প্রশ্ন, আমি তো ক্ষুধার্ত তাই হাঁটতেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একই মনে প্রশ্ন, আমিও তো ক্ষুধার্ত তাই তো হাঁটতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একই প্রশ্ন, আমি তো ক্ষুধার্ত তাই হাঁটতেছি। দেখেন, তিনজন জগৎ বিখ্যাত লোক, তিনজনই ক্ষুধার্ত হাঁটতেছে, তিনজনের পেটে ক্ষুধা। রাত্রের তখন প্রথমাংশ শেষ, দ্বিতীয়ার্ধ শুরু হবে, রাত্রের প্রায় 12টা-1টা। এমন সময় এক বনু সাহাবী, ওই গোত্রের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, উমর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। সে কি করবে ভেবে না পেয়ে তড়িঘড়ি করে ওদেরকে তার বাসায় নিয়ে আসলেন। এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই, আপনারা একটু অপেক্ষা করেন বলে একটা বকরি জবাই দিয়ে তাদেরকে ওই রাত্রে রান্না করে তাদেরকে ওই রাত্রে সকলকে তৃপ্ত অনুযায়ী খাওয়ালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়ার পর যে পানি পান করলেন, পানি পান করার পর তিনি বললেন, পানি পান করার শেষে, যে আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলার কসম, কাল কিয়ামতের ময়দানের দিন এই পানির হিসাবটুকু আমাকে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানের দিন এই পানির হিসাবটুকু দিতে হবে। চিন্তা করে দেখেন, এখন আপনি যে আহার ভক্ষণ করতেছেন সেটার হিসাব কি পরিমাণ দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, এমন এক জামান আসবে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি আল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে মানুষ সম্পদ অর্জন করবে সেটা হালাল নাকি হারাম এটা পরোয়া করবে না। তো এটাই তো সে আখির জামান, যে জামানে মানুষ সম্পদ কেমন ভাবে আহরণ করছে কেউ জানে না। কোথা থেকে তার টাকা আসতেছে? ব্যাংকওয়ালারা ঋণ নিয়ে আপনার দুয়ারে দুয়ারে এসে ঘুরছে, ঋণ নেন আরো ভালো চলবেন। আপনি ব্যবসা দাঁড় করায় ফেললেন, গরু কিনলেন, গরু বেচে ব্যবসা দাঁড় করায় ফেললেন। আপনি চলতেছেন, ঘরে টিভি, ফ্রিজ, অভাব নেই আপনার, শান শৌকত। এই যে আপনি এত সকল কিছু করলেন, এত সকল কিছু করছেন, একটাবার চিন্তা করে দেখেছেন আপনার হালাল টাকার মধ্যে হারাম টাকা ঢুকে পুরোটাই যে হারাম করে দিল। আপনি এই টাকা পয়সা এগুলো সবকিছুই তো হারাম হয়ে গেল। আপনার বক্ষণটা, আপনার আহারটা, আপনার খাবারটা হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, আমি ওই জিসিম, ওই শরীরকে কখনোই জান্নাতে দিব না যে জিসিম, যে শরীরটা হারামের উপর বর্ধিত হয়েছে, হারামের উপর বেড়েছে। হারাম খেয়ে খেয়ে যদি আপনার শরীর বৃদ্ধি হয়, ওই শরীর কখনো 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 জান্নাতে যাবে না।
তো আমরা জামাতে আসছি, জামাতে থাকবো, জামাতে জীবনটা পার করব, এটা হচ্ছে সর্বোচ্চ ভালো নিয়ত। এখন এমন একটা সময়, জমিয়ত জামাত এটা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা মুসলমান অধঃপতন। আমরা মুসলমান অধঃপতন একটা কারণেই। গোটা বিশ্বের হিন্দু সম্প্রদায়, কাফের, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান সবাই একজোট, কিন্তু আমরা মুসলিম, আমরা এখন খারিজ, ফারাক, পৃথক পৃথক জামাত থেকে আমরা একত্র হতে পারি না। নাহলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো যদি এক হয়, এই জামায়াতের মতো এক হয়, তোমরা সকলে যারা এখানে এসেছো জামায়াতের এসেছো, এভাবে আমরা এক হতে পারছি না। আমাদের উচিত প্রত্যেক এলাকা থেকে জামাত বের হওয়া, সবাইকে, সাথী ভাইদেরকে তাগিদ দেওয়া যে ভাই আসেন জামাতে যাই, দিনের কিছু আলোচনা করি, ইমানকে একটু পরিবর্তন করি, ইমানের হালত চেঞ্জ করি। এখানে আসলে ভাই লস নাই, লস আছে? দুনিয়াটাকে রেখে দেন না, দুনিয়াটাকে একটু রেস্ট দেন। আপনি রেস্ট হওয়ার দরকার নেই, আপনি আপনার দিন নিয়ে চলতে থাকেন। মুমিন কখনো রেস্ট নেয় না, মুমিন রেস্ট নেবে কবরে গিয়ে, জান্নাতে গিয়ে, ঠিক কিনা? তো আমরা সব সময় ফিকিরে থাকবো যে কিভাবে 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 বেশি বেশি করে ওই জামাতে আসা যায়, কিভাবে সময়টা দিনের লাইনে কাজ করা যায়। মুরব্বী বাবারা, আপনারা যুবকদের মতো তো আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, তাদের একটা দিন শেষে একটা গড় আয়ুর কথা চিন্তা আছে। আপনার তো গড় আয়ুর কথা চিন্তা নেই, আপনার গড় আয়ু শেষ। তো আপনার ফিকির যেন একটাই থাকে যে আমি দুনিয়াতে আর যতদিন থাকি না কেন, আমি যেন আমার সাথে মসজিদের একটা কালেকশন হয়, আমার সাথে একটা জামাতের কালেকশন হয়।